আমি আল্লাহর ইবাদত করবা, অবশ্যই অবশ্যই আমি আল্লাহর ইবাদত করবা, কিন্তু ইবাদত করার পাশাপাশি আমি আল্লাহ তাআলার সাথে কাউকে তোমরা অংশীদার সাব্যস্ত করবে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে যদি অংশীদার সাব্যস্ত করা হয়, সেই জিনিসটাকে শিরক বলা হয়। শিরক মানে অংশীদার সাব্যস্ত করা। আল্লাহ তাআলার সাথে মানুষ তিন ভাবে অংশীদার সাব্যস্ত করে। মুফাসসিরিনে কেরাম বর্ণনা করতেছেন, মানুষ তিন পদ্ধতিতে আল্লাহ তাআলার সাথে অংশীদার সাব্যস্ত করে, তিন পদ্ধতিতে শিরক করে। কয় পদ্ধতিতে? এক নম্বরে শিরক ফিজ্জাত, আল্লাহ তাআলার অস্তিত্বের সাথে কাউকে অংশীদার সাব্যস্ত করা এক নম্বরের শিরক। তাওহীদের সাথে আল্লাহ তাআলার উলুহিয়ত রুবুবিয়তের সাথে কাউকে অংশীদার সাব্যস্ত করলে এটা এক নম্বরের শিরক। ও নবীর আশিকের দল, ভালো করে বোঝার চেষ্টা করবেন। এই জমিনের মধ্যে এমনও মানুষ আছে যারা বলে আল্লাহ তাআলা একজন নয়, আল্লাহ তাআলা একজন নয়, দুইজন, তিনজন বা শত শত কোটি কোটি আল্লাহ এরা বিশ্বাস করে। আল্লাহ কতজন? আসতে বলেন কেন? এটা ঈমানের সাথে সম্পর্ক। অন্তরের মধ্যে যদি সন্দিহান থাকে যে আল্লাহ তাআলা একজন নয়, দুইজন বা তিনজন বা আল্লাহ তাআলার অংশীদার কেউ আছে, এই চিন্তা চেতনা যদি অন্তরে কোনোভাবে একটু জায়গা পায়, তাহলে আপনি শিরক করে ফেললেন, ঈমান থেকে খারেজ হয়ে যাবেন, বেঈমান হয়ে যাবেন। মুহাব্বতে জোরে সরে বলেন, রব কয়জন? আল্লাহ কতজন? ও নবীর আশিক, যারা আল্লাহ তাআলার উলুহিয়ত রুবুবিয়তের সাথে অংশীদার সাব্যস্ত করে, এরা বলে আল্লাহ একজন নয়, রিজিকের মালিক একজন, হায়াতের মালিক আরেকজন। ইহুদি খ্রিস্টান বেঈমানেরা বলে আল্লাহ তাআলা একজন নয়, হ্যাঁ আল্লাহ একজন, কিন্তু আল্লাহ তাআলার সমকক্ষ আরো আছে। তারা বলে আল্লাহ তাআলার স্ত্রী আছে। জোরে বলেন, আরো জোরে বলেন। তারা বলে আল্লাহ তাআলার সন্তান আছে। তারা হযরতে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলার স্ত্রী বলে সম্বোধন করে। তারা হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জলিলুল কদর পয়গম্বরকে আল্লাহ তাআলার সন্তান সাব্যস্ত করে। আপনারা জোরে সরে বলুন, আল্লাহ তাআলার অংশীদার কেউ আছে নাকি? আরো জোরে বলেন, না না না, আল্লাহ হলো একজন, আল্লাহর সাথে কোনো শরীক নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাকীমের মধ্যে বলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পয়গম্বর, কাফেররা আপনাকে প্রশ্ন করতেছে আল্লাহ কতজন, আপনি জানায়া দেন হে পয়গম্বর। কুল হুয়াল্লাহু আহাদ, আপনি বলুন আল্লাহ একক, আল্লাহ একক, আল্লাহ একক, আল্লাহ অদ্বিতীয়, আল্লাহ তাআলার সমকক্ষ কেউ নেই। আল্লাহুস সামাদ, আল্লাহ অমুখাপেক্ষী। বোঝার চেষ্টা করবেন, সূরাতুল ইখলাসের 2 নম্বর আয়াত, আল্লাহুস সামাদ, আল্লাহ বেনিয়াজ, আল্লাহ অমুখাপেক্ষী। আল্লাহ তাআলা দুনিয়ার কোনো কাজ সম্পাদন করার জন্য কারো সাপোর্ট নিতে হয় না, কারো কাছ থেকে সাপোর্ট নিতে হয় না, সহযোগিতা নিতে হয় না। আল্লাহ তাআলা বেনিয়াজ, আল্লাহ মুকাফেক্ষী। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ কাউকে জন্ম দেইনি, আমি আল্লাহ তাআলা কেউ জন্ম দেয় নাই। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তোমরা ভালো করে জানিয়া নাও হে মুমিনের দল, হে নাস্তিকের দল, হে ইহুদি খ্রিস্টানের দল, হে দুনিয়ার মানুষের দল, তোমরা ভালো করে শুনে নাও, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ এত বড়, এত বড়, এত মর্যাদাশীল, এত মর্যাদাবান, দুনিয়ার কেউ আল্লাহর সমকক্ষ নয়।
সবচেয়ে বড় কে? আরো আসতে বলেন। সবচেয়ে বড় কে? সবচেয়ে মর্যাদাবান কে? সব থেকে বড় ক্ষমতার মালিক কে? আল্লাহ ব্যতীত দুনিয়ার জমিনে আর কেউ আল্লাহর সমকক্ষ নয়। এজন্য মুসলমান ইমানদার আল্লাহর গোলাম এক নম্বরের শিরিক হলো শিরিক ফিজ্জাত, আল্লাহ তাআলার অস্তিত্বের সাথে কাউকে শরীক করা। মুফাসসিরিনে কেরাম বলেন দুই নম্বরের শিরিক হলো শিরিক ফিস সিফাত, আল্লাহ তাআলার গুনাহবলীর সাথে অংশীদার সাব্যস্ত করার নাম দুই নাম্বার শিরিক। শিরিক ফিস সিফাত, আল্লাহ তাআলার গুনাহবলীর সাথে অংশীদার সাব্যস্ত করা। বলবেন হুজুর এটা আবার কেমন করে সম্ভব? আল্লাহ পাক রব্বুল আলামিন অনন্য গুণের অধিকারী। আল্লাহ তাআলা রিজিক দান করেন, আল্লাহ তাআলা হায়াতের মালিক, আল্লাহ তাআলা মউতের মালিক। অক্সিজেন চলমান আছে, অক্সিজেনের মালিক কে? আরো জোরে বলেন কে? আসমানের মালিক কে? জমিনের মালিক কে? এই সমস্ত গুনাহবলীর সাথে যদি অংশীদার সাব্যস্ত করেন, আপনি আমি যদি বলি আসমানের মালিক একজন, জমিনের মালিক আরেকজন, পাহাড় পর্বতের মালিক আরেকজন, অক্সিজেনের মালিক আরেকজন, চাঁদ সূর্যের মালিক আরেকজন, না না না, সব কিছুর একচ্ছত্র মালিক কে? আরো জোরে বলেন কে? ও নবীর আশিকের দল, এজন্য দ্বিতীয় নাম্বারের শিরকও আমরা করব না, আল্লাহ তাআলার গুনাহবলীর সাথে অংশীদার সাব্যস্ত করব না। ও নবীর আশিক, মুফাসসিরিনে কেরাম বলেন তিন নাম্বারের শিরক হলো শিরক ফিল ইবাদাহ, ইবাদতের মধ্যে অংশীদার সাব্যস্ত করা। এখন দেখবেন দুনিয়ার জমিনে মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য মসজিদে যায়, আবার মাঝে মাঝে পীরের দরবারে গিয়ে পীরের পায়েও সিজদা দেয়। এখানে কাউকে ইন্টিগ্রেট করে, কাউকে উদ্দেশ্য করে কথা বলা হচ্ছে না। সমাজের বাস্তব পরিস্থিতি, বাস্তব অবস্থা আপনাদের সামনে উপস্থাপন করা হবে। আপনি আমি যদি ঈমান নিয়ে কবরে যেতে না পারি, তাহলে ঠিকানা হবে আল্লাহর জাহান্নাম। আপনাকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য উলামায়ে কেরাম মসজিদের মেম্বার থেকে, মাহফিলের প্যান্ডেল থেকে, স্টেজ থেকে আপনাদেরকে হক কথাগুলো বলতেই হবে। আপনার খারাপ লাগলেও বলতে হবে, ভালো লাগলেও বলতে হবে। কারণ উম্মতের জিম্মাদারি উলামায়ে কেরামের হাতে। উম্মতদেরকে ধরে ধরে টেনে 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 হেসড়ে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতের পথে উঠানোর জন্য উলামায়ে কেরামকে আল্লাহ তাআলা স্বয়ং নিজে দায়িত্ব দিয়েছেন। এজন্য উলামায়ে কেরাম হক কথা বলবেই। কার গায়ে লাগলো, কে খারাপ ভাবলো, কার ভালো লাগলো, এটা দেখার উলামায়ে কেরামের সময় নাই। ঠিক না বেঠিক? এজন্য নবীর আশিক 3 নম্বরের শিরক কি? শিরক ফিল ইবাদাহ, ইবাদতের মধ্যে শিরক করা। কেমন করে শিরক করা হয়? অনেক মুসলমান আছে মসজিদের মধ্যে গিয়ে আল্লাহ তাআলার কুদরতি কদমে সিজদা দেয়, আবার মাজারে গিয়ে সিজদা দেয়, তখন বলে এটা হলো তাজিমি সিজদা। ভালো করে বোঝার চেষ্টা করবেন, তাজিমি সিজদা বলতে দুনিয়াতে কোনো সিজদা নাই। সিজদা যদি কাউকে করাই যেত, তাহলে বলেন সাহাবায়ে কেরাম পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সিজদা কেন করলেন না? নবীর চেয়ে ওলিরা বড় হয়ে গেল? কথা বলেন না আপনারা? নবীকে যেহেতু সিজদা করা জায়েজ নেই, নবীর মাজার রওজা শরীফে যেহেতু সিজদা করা জায়েজ নেই, তাহলে কিভাবে ওলির কবরে সিজদা করা জায়েজ হয়? এই কপাল দুনিয়ার কোন জায়গায় নত করা যাবে না। পীরের পায়েও নয়, মাজারেও নয়, গাছেও নয়, মাছেও নয়, শাহজালাল ইয়ামিনী রাহমাতুল্লাহি আলাইহির মাজারেও নয়, কোন পীর জীবিত জিন্দা পীরের পায়েও নয়, মৃত পীরের পায়েও নয়। দুনিয়ার কোথাও এই মাথা নত হবে না। কেবলমাত্র এই মাথা নত হবে কার কাছে? আরো জোরে বলেন কার কাছে? তাহলে ইবাদতের মধ্যে শিরক করা যাবে না। আল্লাহ তাআলাকে সিজদা না দিয়ে অন্য কারো পায়ে, অন্য কোন জায়গায়, অন্য কোন মাজারে সিজদা করা, এটা হলো শিরকে আকবার, বড় শিরক। এই শিরক যদি করা হয়, তাহলে পিছনে যত আমল করেছেন, যত নামাজ পড়েছেন, যত রোজা রেখেছেন, যত নফল ইবাদত করেছেন, কুরআনুল কারীম তেলাওয়াত করেছেন, সমস্ত আমলগুলো নষ্ট হয়ে যাবে।
বুঝার চেষ্টা করবেন। আপনারা বয়স 70 বছর, 70 বছরে হাজার 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 রাকাত নামাজ পড়েছেন, আপনি অসংখ্যবার তেলাওয়াত করেছেন কোরআনে হাকিম, আপনি অনেক রোজা রেখেছেন জীবনে, কিন্তু শুধুমাত্র একটা সিজদা করেছেন মাজারে, একটা সিজদা করেছেন পীরের পায়ে, 70 বছরের ইবাদত সব নষ্ট হয়ে গেছে। বুঝার চেষ্টা করবেন, শিরিক আকবার, বড় শিরিক। আর কিছু কিছু আছে ছোট শিরিক, যেমন মসজিদের মধ্যে দেখবেন অনেক মুসল্লিরা নামাজের মধ্যে দাঁড়ায়, বাহির থেকে নজর করে দেখবেন 2 রাকাত নামাজ পড়তে 30 সেকেন্ড লাগে বা 1 মিনিট লাগে। বাহির থেকে দেখলে কতক্ষণ লাগে? 1 মিনিট। আবার ভালো করে আপনি যখন ওই মুসল্লির পাশে গিয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করবেন, তখন দেখবেন যে মুসল্লি 2 রাকাত নামাজ 1 মিনিটের মধ্যে পড়েছিল, ওই মুসল্লি 2 রাকাত নামাজে 5 মিনিট সময় লাগাচ্ছে। বুঝার চেষ্টা করেন, যখন আশেপাশে কোনো মানুষ নেই তখন সে ইবাদত করতেছে খুব দ্রুত গতিতে। আসলে নামাজ কার জন্য? আল্লাহর জন্য। আরো আসতে বলেন, আল্লাহর জন্য। আল্লাহর জন্য নামাজ। তাহলে আশেপাশে কেউ নেই, কোনো লোকজন নেই, নীরব জায়গায় সে দ্রুত নামাজ পড়তেছে। এরপরে যখন মানুষ চলে আসছে মসজিদের মধ্যে, তখন সে সময় লম্বা করে ফেলেছে। তাহলে বলেন, এখানে ইবাদত আল্লাহকে উদ্দেশ্য করে, কিন্তু এখানে কাকে উদ্দেশ্য করে হলো? লোক দেখানোর ইবাদত, মানুষকে দেখানোর ইবাদত। এটা হলো শিরকে আসগর, ছোট শিরক। তো এই নামাজি কিয়ামতের ময়দানে যখন হাজির হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে দাঁড়াইয়া মুসল্লি বলবে, আল্লাহ, এত এত নামাজ পড়েছিলাম, এত এত পরিমাণ রোজা রেখেছিলাম, 70-80 বছর পর্যন্ত নামাজ পড়লাম, 70-80 বছর পর্যন্ত রোজা রাখলাম, 70-80 বছর পর্যন্ত নফল ইবাদতের মধ্যে লিপ্ত থাকলাম, এত পরিমাণ আমল করেছি, এত পরিমাণ আমল করেছি, আল্লাহ আমার আমলের বিনিময়ে আমাকে জান্নাত দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ফেরেশতার দল, এই মুসল্লিকে জাহান্নামের মধ্যে ফালাও, জাহান্নামের শিকল পায়ের মধ্যে লাগাও, এই মুসল্লিকে টেনে হেসড়ে জাহান্নামের মধ্যে ফেলে দাও। মুসল্লি আশ্চর্য হয়ে জিজ্ঞেস করবে, ইয়া রাব্বাল আলামিন, এত এত ইবাদত করলাম, তারপরেও আপনি আমাকে কেন জাহান্নামের মধ্যে ফেলে দিবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, তুমি দুনিয়ার জমিনে নামাজ পড়েছো মানুষকে দেখানোর জন্য, মানুষ তোমাকে নামাজি বলবে। তুমি দুনিয়ার জমিনে রোজা রেখেছো, মানুষ তোমাকে রোজাদার বলবে। তুমি দুনিয়ার জমিনে হজ করেছো, মানুষ তোমাকে আলহাজ বলবে, হাজী সাহেব বলবে। এত এত ইবাদত করেছো দুনিয়াতে যশ খ্যাতি অর্জন করার জন্য, দুনিয়ার মানুষ তোমাকে নামাজি বলেছে, দুনিয়ার মানুষ তোমাকে রোজাদার সার্টিফিকেট দিয়েছে, দুনিয়ার মানুষ তোমাকে আলহাজ উপাধি দিয়েছে। আজকে কিয়ামতের ময়দানে তুমি কিছু পাবে না। ইবাদত যদি তুমি আমি আল্লাহর জন্য করতে, তাহলে অবশ্যই অবশ্যই এই ইবাদতের বিনিময়ে আজকে আমি আল্লাহ তোমাকে জান্নাত দিতাম। ইবাদত করেছো দুনিয়ার মানুষকে দেখানোর জন্য, হে গোলাম, মানুষকে দেখানো হয়ে গেছে, যশ খ্যাতি অর্জন হয়েছে, আজকে তোমার ঠিকানা হবে আমি আল্লাহর জাহান্নাম। এজন্য নবীর উম্মতের দল, আপনারা ইবাদত করবেন মানুষকে দেখানোর জন্য না, আল্লাহর জন্য। এজন্য ঈমানকে মজবুত করতে হবে। ঈমান সম্পর্কে আলোচনা করতেছিলাম, যেই জায়গার মধ্যে ঈমান থাকে সেই জায়গায় শিরিক আসতে পারে না, যেই জায়গার মধ্যে শিরিক আছে সেখানে ঈমান থাকতে পারে না। ঈমান কোন জিনিসের নাম? মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম কিতাবের মধ্যে বর্ণনা করতেছেন, ইকরারুন বিল লিসান, ঈমান হলো জবানে স্বীকার করা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা একমাত্র ইবাদতের একচ্ছত্র মালিক, আল্লাহ ব্যতীত আর কোনো ইলাহ নেই, আর কোনো মাবুদ নেই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বান্দা এবং রাসূল। যে বান্দা জবানের মধ্যে স্বীকারোক্তি দিয়েছে, স্বীকারোক্তি দিলেই কি ঈমান পরিপূর্ণ হয়ে যাবে? ইকরারুন বিল লিসান, এক নম্বরে জবানে স্বীকারোক্তি দিতে হবে, তাসদীকুন বিল জিনান, 2 নম্বরে অন্তরের মধ্যে বিশ্বাস স্থাপন করতে হবে,
কয়টি জিনিসের বিশ্বাস স্থাপন করতে হবে? মুফাসসিরিনে কেরাম বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, এই কথার মধ্যে আল্লাহ তাআলা যতগুলো আদেশ করেছেন সবগুলো মেনে নিতে হবে। এই কথার মধ্যে আল্লাহ তাআলা যতগুলো নিষেধাজ্ঞা আরোপ করেছেন সবকিছু ছেড়ে দিতে হবে। মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে যে কথাগুলো করতে বলেছেন তা করতে হবে, যাহা কিছু নিষেধ করেছেন তা ছেড়ে দিতে হবে। এটা হলো ইয়াকিন, অন্তরে বিশ্বাস। আমালুল বিল আরকান, মুফাসসিরিনে কেরাম বলেন 3 নম্বরে হলো আমলে পরিণত করা। আপনি জবানে স্বীকার করলেন একচ্ছত্র মালিক, ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ, অন্তরেও বিশ্বাস করলেন এই জমিনের মধ্যে যাহা কিছু আছে সব কিছুর মালিক আল্লাহ, ইবাদত করব আল্লাহর, এই অন্তরে বিশ্বাস করার পরেই শেষ হয়ে যাবে না মুমিন। আমলে পরিণত করে দেখাতে হবে। সিজদা দিতে হবে আল্লাহকে, মসজিদে গিয়ে আল্লাহকে সিজদা দিতে হবে, মাজারে গিয়ে সিজদা দেওয়া যাবে না। হালাল খানা খাইতে হবে, হারাম খাওয়া যাবে না, সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না। আল্লাহ তাআলা যাহা কিছু করতে বলেছেন তা করতে হবে, যাহা কিছু ছেড়ে দিতে বলেছেন তা ছেড়ে দিতে হবে। এটার নামই হলো কামিল মুমিন, এটার নামই হলো পরিপূর্ণ ইমানদার। আর আপনি যখন তিনটির যে কোনো একটিতে অংশীদার সাব্যস্ত করবেন তখন আপনি হয়ে যাবেন বেঈমান। 70-80 বছর বয়স হওয়ার পরেও আপনার ঠিকানা হবে আল্লাহর জাহান্নাম। একবার শিরকে আকবার করার পরে জীবনের সমস্ত আমল বাতিল হয়ে যাবে। এজন্য আমরা প্রতিজ্ঞাবদ্ধ হব আজ থেকে আর কখনো শিরিক করব না। শিরিক করব না। আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান বানাইলেন, জমিন বানাইলেন, চাঁদ সূর্য আল্লাহ তাআলা বানাইলেন। আসমানের দিকে তাকান, কত প্রশস্ত আসমান। আল্লাহ তাআলা আসমানকে লটকিয়ে রেখেছেন। কোন ধরনের কোন সুতা আছে? কোন খুঁটি আছে? কিসের মাধ্যমে আল্লাহ তাআলা আসমানকে লটকিয়ে রেখেছেন? জমিনের দিকে তাকাও হে মুমিন, এই জমিন আল্লাহ পাক রব্বুল আলামিন পানির উপরে ভাসমান রেখেছেন। জমিনের নিচে পানি, এই পানির উপরে জমিন ভাসমান রেখেছেন কে? আরো জোরে বলেন কে? জমিনের মধ্যে বড় বড় পাহাড় আছে, পাহাড়, পাহাড়ের দিকে যদি তাকাও অনেক বড় বড় পাহাড় আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনের উপরে লোহা স্বরূপ, পেরেক স্বরূপ মেরে দিয়েছেন যাতে করে জমিন নাড়াচাড়া না করে। আসমানের দিকে তাকান, আসমানের মধ্যে চাঁদ আল্লাহ তাআলা লটকিয়ে রেখেছেন। কত মায়াময় আলো দিয়ে পৃথিবীতে আলোকিত করে দেয়, পৃথিবীকে উজ্জ্বল করে দেয়। আল্লাহ তাআলা আসমানের মধ্যে সূর্য লটকিয়ে দিয়েছেন, সূর্যের তাপে জমিনের মধ্যে ফসল ফলে, সারা দুনিয়া আলোকিত হয়ে যায়। এত কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন বানাইলেন। আসমান আল্লাহ ইবাদত করার জন্য বানান নাই, জমিন আল্লাহ ইবাদত করার জন্য বানান নাই, চাঁদ সূর্য গ্রহ নক্ষত্র আল্লাহ তাআলা ইবাদত করার জন্য বানান নাই, পাহাড় পর্বত আল্লাহ তাআলা ইবাদত করার জন্য বানান নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এত এত কিছু আমি আল্লাহ তাআলা বানাইলাম, অসংখ্য মাখলুকাত আমি আল্লাহ তাআলা বানাইলাম। এত এত মাখলুকাত আমি আল্লাহ তাআলার ইবাদত করার জন্য বানাই নাই। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন শুধুমাত্র 2 দল জাতিকে ইবাদত করার জন্য বানাইছি। 1 নম্বরে হলো জিন, 2 নম্বরে হলো ইনসান। জিন আল্লাহ তাআলার ইবাদত করার জন্য বানানো হয়েছে, জিনকে ইবাদতের জন্য বানানো হয়েছে। 2 নম্বরে মানুষকে ইবাদত করার জন্য বানানো হয়েছে। এখন যারা জমিনের মধ্যে এসে আল্লাহ তাআলার নাফরমানি করে, আল্লাহ তাআলার ইবাদত না করে, এদের জন্য জাহান্নাম অপেক্ষা করতেছে, জাহান্নাম। দুনিয়ার মধ্যে কোনো মানুষ যদি কোনো জিনিসকে কোনো উদ্দেশ্য নিয়ে বানায়, যেমনি ভাবে আপনি আমি যদি ফলকার গাছ রোপণ করি, কয়েক বছর যাওয়ার পরেও যদি গাছের মধ্যে ফল না পাওয়া যায়, বাজার থেকে কুড়াল নিয়ে এসে গাছটাকে কেটে এরপরে লাকড়ি বানিয়ে চুলার মধ্যে জ্বালিয়ে দেওয়া হয়,
ঠিক তেমনি ভাবে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ বানাইছেন ইবাদত করার জন্য। এই মানুষ যখন আল্লাহ তাআলার ইবাদত ছেড়ে দিয়ে দুনিয়া নিয়ে মগ্ন হয়ে যাবে, দুনিয়া নিয়ে দৌড়াদৌড়ি শুরু করে দিবে, ইবাদত আল্লাহ তাআলার না করে পীরের পায়ে সিজদা দিবে, মাছের গায়ে গাছের গোড়ায় সিজদা দিবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত মানুষগুলোকেও ধরে ধরে জাহান্নামের মধ্যে ফেলে দিবেন। জাহান্নাম থেকে যদি বাঁচতে হয় তাহলে ইবাদত করতে হবে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর, পাশাপাশি শিরিক করা যাবে না। আল্লাহর ইবাদত করবেন আবার শিরিক করবেন, তাহলেও জান্নাত পাওয়া সম্ভব না। ও নবীর আশিক, আয়াতের দ্বিতীয় অংশ তেলাওয়াত করেছি, অবিল ওয়ালিদাইনি ইহসানা। জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমার ইবাদত তো করবাই করবা, অবিল ওয়ালিদাইনি ইহসানা, আমার ইবাদত করার পাশাপাশি কারো সাথে আমি আল্লাহ তাআলাকে অংশীদার সাব্যস্ত করবা না। তোমরা খেদমত করবে পিতামাতার। পিতামাতা কেমন দৌলত, কেমন দৌলত, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার উম্মতের দল, তোমরা জানিয়া নাও যার প্রতি পিতামাতা রাজি, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দা বান্দির প্রতি রাজি হয়ে যায়। আর যে বান্দা বান্দির প্রতি পিতামাতা নারাজ, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দা বান্দির প্রতি নারাজ হয়ে যায়। দুনিয়াতে জান্নাত ক্রয় করার সুযোগ আছে। যাদের পিতামাতা দুনিয়াতে বেঁচে আছে এরা জান্নাত ক্রয় করার সুযোগে এখনো আছে। কিন্তু আমাদের সমাজের হালত হলো, কোন পিতামাতা যদি বৃদ্ধ হয়ে যায়, বৃদ্ধ হয়ে গেলে তখন পিতামাতাকে বৃদ্ধাশ্রমে পাঠায়। এরকম কুলাঙ্গার সন্তান সমাজের মধ্যে আছে না নাই? এটা বুঝতে অক্ষম হয়ে গেল যে পিতামাতা তার জন্য জান্নাত এবং জাহান্নাম। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুমা জান্নাতুকা ওয়া নারুকা। পয়গম্বর বলেন, হে আমার উম্মতের দল, পিতামাতা তোমাদের জন্য জান্নাত অথবা জাহান্নাম। যারা পিতামাতার খিদমত করতে পারতেছে, যারা পিতামাতাকে মূল্যায়ন করতেছে, এদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ঠিকানা বানাবেন আল্লাহর জান্নাত। আর যারা পিতামাতার নাফরমানি করতেছে, পিতামাতার সাথে খারাপ আচরণ করতেছে, পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এদের ঠিকানা হবে আল্লাহর জাহান্নাম। قال النبي صلى الله عليه وسلم لا يدخل الجنة منان ولا عاق ولا مدمن خمر। পয়গম্বর বলেন তিন দল মানুষ জান্নাতে প্রবেশ করতে পারবে না। কত দল মানুষ? ভালো করে বোঝার চেষ্টা করেন যুবক ভাই, হে পর্দার অন্তরালের বোন, ভালো করে জানিয়ে নাও। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তিন দল ব্যক্তিদের জন্য আল্লাহর জান্নাত হারাম। কত দল ব্যক্তি? এক নম্বরে হলো মান্নান, যারা উপকার করে মানুষকে খোটা দেয়। এরকম মানুষ সমাজের মধ্যে আছে না নাই? কথা বলেন না আপনারা? এজন্য উপকার যদি কখনো করেন, এই নিয়তে করবেন যে আমি একমাত্র লিল্লাহি, আল্লাহ তাআলার জন্য তাকে উপকার করেছি। কখনোই খোটা দিবেন না, যদিও সে আপনাকে পরবর্তীতে আপনার ক্ষতি করে। ক্ষতিও যদি করে তারপরেও খোটা দিবেন না। আমাদের সমাজের অবস্থা হলো, আমরা যদি কারো উপকার করি, পরবর্তীতে যখন সে ক্ষতি করে তখন বলি তোর তো আমি এই উপকার করছিলাম, কিন্তু তুই কিভাবে আমার ক্ষতি করলি? এটা খোটা হয়ে গেল। আপনি উপকার করেছেন, দেখেছেন কে? আপনার উপকার দেখেছেন আল্লাহ। উপকার করার কারণে আল্লাহ তাআলা আপনাকে জাযা দিবেন দুনিয়াতে অথবা কিয়ামতের ময়দানে। আল্লাহ তাআলা এর পুরস্কার আপনাকে দিয়ে দিবেন। কিন্তু আপনি যখন বললেন তোমার উপকার করলাম, তুমি আমার ক্ষতি কেমনে করলা, তখন আল্লাহ তাআলা বলবেন হে বান্দা,
যখন তুমি আমার বান্দাকে উপকার করার পরে সহ্য করতে পারো না, আবার খোঁটা দিয়ে দিয়েছো, এই খোঁটা দেওয়ার কারণে তোমার উপকারে কোনো লাভ হবে না। উপকার করে খোঁটা দেওয়া ব্যক্তির জন্য জাহান্নাম। পয়গম্বর হাদিসের দ্বিতীয় অংশের মধ্যে বলেন ওয়ালা আকুন, 2 নাম্বার যেই ব্যক্তিদের জন্য জান্নাত হারাম তারা হলো যারা পিতামাতার নাফরমান। সমাজের মধ্যে নাফরমান সন্তান আছে না নাই? ও নবীর আশিকের দল, যারা পিতামাতার সাথে নাফরমানি করবে, খারাপ আচরণ করবে, এদের জন্য জান্নাত হারাম। এরা আল্লাহ তাআলার জান্নাতে প্রবেশ করতে পারবে না। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়ালা মুদমিনু খামারিন, 3 নম্বরে তাদের জন্য জান্নাত নয় যারা মদ পান করে। তাহলে 1 নম্বরে যারা উপকার করে খোঁটা দেয় এরা জান্নাতে যেতে পারবে না। 2 নম্বরে যারা পিতামাতার সাথে খারাপ আচরণ করে, নাফরমানি করে, এরাও জান্নাতে যেতে পারবে না। 3 নম্বরে যারা মদ পান করে এরাও জান্নাতে যেতে পারবে না। বিশেষ করে এই 3টি কাজ অধিকাংশ যুবক ভাইদের মধ্যে পাওয়া যায়। ও এলাকার মুসলমান যুবক ভাই, আজকে মাহফিলের আয়োজন করা হয়েছে, অধিকাংশ শ্রম দিয়েছে যুবক ভাইয়েরা, ঠিক না ঠিক? যুবক ভাইদের শ্রমের কারণে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের বিভিন্ন জায়গার মধ্যে মাহফিল কায়েম হয়, কিন্তু এই যুবক ভাইয়েরাই আবার সমাজের মধ্যে খারাপি করে। এরা পিতামাতার অবাধ্য সন্তান। অধিকাংশ যুবক ভাইয়েরা পিতামাতার সাথে খারাপ আচরণ করে, এখানেই শেষ নয়, পিতামাতার উপরে আঘাত করে, তাদেরকে মারে। এরকম কুলাঙ্গার সন্তান সমাজে আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিনের একজন গোলাম, আল্লাহর বান্দির স্বামী, তার সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহর বান্দি সন্তানকে লালন পালন করতেছে, ছোট্ট সন্তানকে লালন পালন করতে করতে বড় হয়ে গেছে। এই সন্তানের টাইফয়েড হয়েছে, এমন একটা রোগ হয়েছে, ডাক্তাররা বলতেছে সন্তানের একটি চোখ নষ্ট হয়ে যাবে। এই চোখ ভালো করার ক্ষমতা কারো নাই। যদি পারেন তাহলে নতুন একটা চোখ এই জায়গার মধ্যে বসিয়ে দেওয়া যাবে। মা ডাক দিয়া বলতেছে, হে ডাক্তার, আমার চোখ কি সন্তানের চোখের মধ্যে লাগানো যাবে? ডাক্তার বলতেছে, হ্যাঁ অবশ্যই যাবে, তবে আপনি কেন চোখ দিবেন? আপনার কি বাঁচার দুনিয়াতে শখ নাই? মা ডাক দিয়া বলে, হে ডাক্তার, আমি দুনিয়া দেখার থেকে আমার সন্তান দুনিয়া দেখবে, এটার জন্য আমার বেশি আনন্দ লাগবে। আমি বুড়ো হয়ে গেছি, আমার দুনিয়া দেখার শখ নাই, কিন্তু আমার কলিজার টুকরা সন্তান যেন দুনিয়া দেখতে পারে। ডাক্তারের কথা মতো মা এবার নিজের চোখ সন্তানকে দান করে দেয়। অল্প বয়সী সন্তানের একটি চোখ মায়ের চোখ। আল্লাহর বান্দা আস্তে আস্তে ধীরে ধীরে বড় হচ্ছে। প্রাইমারি লেখাপড়া শেষ করে হাই স্কুল, এরপরে কলেজ, ইউনিভার্সিটির মধ্যে পা রেখেছে। সন্তান ডাক দিয়া বলে, মা প্রতিদিন তুমি আমার জন্য টিফিন নিয়ে আসো, নাস্তা নিয়ে আসো। তুমি মানুষের বাড়িতে কাজ করে সময় পাও না, তারপরেও কষ্ট করে আমার জন্য এত কিছু নিয়ে আসো। মা তুমি আজ থেকে আর স্কুলের মধ্যে আসবা না। আমার বন্ধু বান্ধব, আমার ফ্রেন্ড সার্কেল যারা আছে ওরা তোমাকে দেখে ভয় পায়, কারণ তোমার একটা চোখ নাই, তোমার চোখটা গর্ত হয়ে গেছে। মা তোমাকে দেখলে আমার বন্ধুরা ভয় পায়, তুমি স্কুলের মধ্যে আর আসবা না। মায়ের পর থেকে চোখ ঢেকে এরপরে স্কুলের মধ্যে যাইতেন, সন্তানকে নাস্তা দেওয়ার জন্য স্কুলের মধ্যে যাইতেন। এভাবে চলতে চলতে আল্লাহর বান্দা বড় হয়ে গেছে, লেখাপড়া কমপ্লিট করে এক ইউনিভার্সিটির মধ্যে লেকচারার হিসেবে নিয়োগ হয়ে গেছে। ভালো করে বোঝার চেষ্টা করবেন যুবক ভাই, কার উপরে লাঠি চালাও, কার সাথে খারাপ আচরণ করো, কাকে মূর্খ বলে গালি দাও, কাকে বকলম বলে গালি দাও, কাকে তুমি জাহেল বলে গালি দাও, কাকে বলো তোমরা কিছু বোঝো না, তোমরা মূর্খ, কাকে বলো বোঝার চেষ্টা করো। এ সন্তান যখন চাকরি নেয়, সুন্দরী রূপসী কন্যা বিবাহ শাদী করে শ্বশুর বাড়িতে আসা যাওয়া করে, মা সেই ছোট কুঁড়ে ঘরের মধ্যে বসবাস করে, মায়ের খবর নেয় না। এরকম চলতে চলতে এক সময় আল্লাহর বান্দা ইউনিভার্সিটির এক বিদায় অনুষ্ঠানের মধ্যে উপস্থিত হয়ে গেছে। মা তার হাত দিয়ে একটি চিঠি লিখে সন্তানের জন্য পাঠিয়ে দিয়েছে। আল্লাহর বান্দা যখন বিদায় অনুষ্ঠানের মধ্যে উপস্থিত হয়ে গেছে,
মা ওই অনুষ্ঠানের মধ্যে দূর থেকে তাকিয়ে দেখতেছে সন্তান চেয়ারের মধ্যে উপবিষ্ট আছে, কিন্তু সন্তানের সামনে তো যাওয়া নিষেধ। কারণ গরিব মা, অসহায় ভিক্ষুক মা সন্তানের সামনে যদি যায় সন্তানের প্রেস্টিজ নষ্ট হয়ে যাবে, সম্মানহানি হয়ে যাবে। এজন্য মা দূর থেকে দাঁড়িয়ে একজন মুরব্বীর হাতের মধ্যে চিঠিটা দিয়ে বলতেছে, হে আল্লাহর বান্দা, তাকিয়ে দেখেন আমার সন্তান, আমার সন্তানের কাছে গিয়ে চিঠিটা দিবেন। আল্লাহর বান্দা সন্তানের কাছে চিঠি পৌঁছায়। আল্লাহর বান্দা প্রফেসর চিঠি পাওয়ার পরে চিঠি খুলে না। চিঠির মধ্যে মা সম্ভবত টাকা পয়সা চেয়েছে, এজন্য সন্তান চিঠি খুলে না। বাড়িতে চলে যাওয়ার পরে অনেক সময় অতিবাহিত হওয়ার পরে মনের মধ্যে চিন্তা আসলো, আমি কোন মাকে অবহেলা করতেছি, লাঞ্ছিত বঞ্চিত করতেছি। এই মা তো সেই মা যিনি মানুষের বাড়িতে কাজ করে করে আমাকে লেখাপড়া করাইছিলেন। এই মা তো সেই মা নিজে না খেয়ে তার খাবারগুলো আমাকে খাওয়াইছিলেন। এই মা তো সেই মা ভিক্ষা করে করে আমার লেখাপড়ার খরচ বহন করেছিলেন। এই মা চিঠি দিয়েছে, আমি কেমন সন্তান, কেমন জালিম। মায়ের চিঠিগুলো আমি দেখতে লজ্জাবোধ করতেছি। আল্লাহর বান্দার অন্তরের মধ্যে বুঝ শক্তি যখন আসে, চিঠিগুলো দেখতেছে, চিঠির মধ্যে লেখা, হে সন্তান, তুমি যখন ছোট ছিলা, তুমি ছোট থাকা অবস্থায় এমন একটা রোগ হয়েছিল, তোমার একটা চোখ নষ্ট হয়ে গিয়েছে। ডাক্তার বলতেছে এখানে চোখ লাগানোর জন্য, ভালো চোখ, সুস্থ চোখ যদি লাগানো যায় তাহলে তুমি দুনিয়া দেখতে পারবা, নতুবা তুমি দুনিয়া দেখতে পাবে না, অন্ধ হয়ে যাবে। এমন পরিস্থিতিতে তুমি জানো না আমি মায়ের চোখ তোমাকে দান করে দিয়েছিলাম সন্তান। যে চোখ দ্বারা তুমি লেখাপড়া করে আজকে বড় অফিসার হয়েছো, সুন্দরী রূপসী নারী বিবাহ করেছো, শ্বশুর বাড়িতে অট্টালিকা করেছো, এই চোখ আমি মায়ের দেয়া চোখ। কখনো তোমাকে বলি নাই হে সন্তান, তুমি জানো না আমি মা তোমাকে কি পরিমাণ ভালোবাসি, তুমি জানো না। এই মাকে তুমি কষ্ট দিচ্ছ, অবহেলা করতেছো। বাবা, চিঠির মধ্যে লিখিয়া দিলাম, আর কখনো তোর সামনে মা বলে পরিচয় দিতে যাব না। তবে এই কথাটার জানানোর জন্যই তোকে চিঠি লিখলাম। তোর চোখটা আমি মায়ের চোখ, যেই মাকে এত কষ্ট দিয়েছো, এত অপমান করেছো, সেই মায়ের চোখ নিয়ে দুনিয়া দেখতেছো, সেই মাকে অবহেলা করতেছো। আল্লাহর জাহান্নামকে ডরো, আল্লাহর জাহান্নামকে ভয় পাও। তুমি মরে গেলে জান্নাতে যাওয়া সম্ভব না। আল্লাহর বান্দা চিঠিটা হাতের মধ্যে থেকে বুকের মধ্যে নিয়ে মায়ের দিকে দৌড় দিছে। মায়ের সেই পুরে ঘরের দিকে দৌড়ায়। আল্লাহর বান্দা ঘরের দরজায় গিয়ে ডাক দিয়া বলে, মা, অনেক অপরাধ করেছি মা, আমি বুঝতে পেরেছি মা, দরওয়াজা খোলো মা, আমার অপরাধ আমি বুঝতে পেরেছি মা, দরজা খুলিয়া দাও। আল্লাহর বান্দা দরওয়াজার মধ্যে দাঁড়াইয়া ডাকতেছে, কিন্তু মা ঘর থেকে আওয়াজ দেয় না। একবার দুইবার ডাক দেওয়ার পরে, যখন অসংখ্য বার ডাক দেওয়ার পরে মা আওয়াজ দেয় না, আল্লাহর বান্দা দরওয়াজার মধ্যে জোরে ধাক্কা দেয়, দরওয়াজা ভেঙে পড়ে যায়। সামনে গিয়ে দেখতেছে মা ঘুমের মধ্যে আছে, মা কোনো নড়াচড়া করে না। মা তার সন্তানের কথার কোনো জবাব দেয় না। মা মা বলে ডাকতেছে, মা সন্তান বলে আওয়াজ করে না। আল্লাহর বান্দা মায়ের কপালের মধ্যে হাত দিতেছে, না, মায়ের কোনো আওয়াজ নেই। মা মা বলে চিৎকার করে মাকে নাড়া দিচ্ছে, মায়ের কোনো আওয়াজ নেই। আল্লাহর বান্দা বুঝতে আর বাকি নাই, যেই মাকে এত পরিমাণ নির্যাতন করেছি, এত এত কষ্ট দিয়েছি, এই মা না খেয়ে খেয়ে এই ঝুপড়ি ঘরের মধ্যে থেকে থেকে আল্লাহর কবরে রওনা দিয়েছে। মার দুনিয়ার জমিনে বেঁচে নাই। আল্লাহর বান্দা চোখের পানি ছেড়ে কান্না করতেছে, কিন্তু এই সময় কান্নার কোনো লাভ নাই। হে যুবক ভাই, পর্দার অন্তরালের বোন, যাদের মা বাবা দুনিয়াতে বেঁচে আছে, মা বাবা দুনিয়াতে জীবিত থাকা অবস্থায় সম্মান করেন, কদর করেন, যত্ন করেন,
বৃদ্ধ হয়ে যাওয়ার পরে মূর্খ বলে গালি দিবেন না। আপনার জান্নাতে মা বাবার পায়ের নিচে, আপনার জাহান্নামে মা বাবার কাছে। আপনি যদি জান্নাত অর্জন করতে না পারেন, অটোমেটিক আল্লাহ তাআলা আপনাকে জাহান্নাম দিয়ে দিবেন। কারণ মা বাবা যদি অসন্তুষ্ট হয়, পৃথিবীর কোনো পীর নাই, কোনো মাজার নাই, কোনো দরবার নাই, কোনো ওলি নাই আপনাকে জাহান্নাম থেকে বাঁচাতে পারে। সমাজের মধ্যে অনেক নাফরমান আছে যারা পিতামাতাকে বছরে একবারও গরুর গোশত ক্রয় করে খাওয়ায় না, কিন্তু পীরের বাড়ি বড় বড় গরু নিয়ে যায়, আছে না নাই? কোটি কোটি গরুও যদি পীরের দরবারে দেওয়া হয় 1% ফায়দা হবে না যদি মা বাবা অসন্তুষ্ট থাকে। পিতা মাতা যদি অসন্তুষ্ট থাকে, তাহলে যত গরু তুমি পীরের দরবারে নিয়ে যাও লাভ নাই, লাভ নাই। হে মুসলমান, চট্টগ্রামের মধ্যে কয়েক বছর যাবত লেখাপড়া করেছি। নানুপুর মাদ্রাসার পাশেই হলো মাইজভান্ডার দরবার। ওই জায়গায় আশেপাশে আরো অনেক দরবার দেখা যায়, যে দরবারের মধ্যে বাংলাদেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল থেকে অসংখ্য মানুষ মোটা তাজা গরু নিয়ে যায়। কিন্তু বাড়িতে গিয়ে খোঁজ নিয়ে দেখেন ঘরের মধ্যে গরুর গোশত রান্না হয় না। পিতা মাতা বৃদ্ধ হয়ে গেছে, অসুস্থ হয়ে গেছে, পিতা মাতাকে খাবার দেয় না, পিতা মাতার জন্য কখনো গরুর গোশত রান্না হয় না। এই সমস্ত নাফরমান গুলো ভণ্ড পীর গুলোর দরবারের মধ্যে গরু নিয়ে যায় আর গর্ব করে বলে আমগো বাবার দরবারেতে কত গরু যায়, অন্য পীরের দরবারে এত মানুষ হয় না। জোরে বলেন নাউযুবিল্লাহ। বুঝার চেষ্টা করবেন, নিজ চোখে দেখে এসেছি, একেবারে নিজ চোখে দেখে এসেছি। মাইজভান্ডারের মধ্যে শিরিক চলে, সিজদা চলে। আশেপাশে অসংখ্য মাজার, প্রতি বাড়িতে বাড়িতে মাজার, প্রত্যেকটা মাজারের মধ্যে সিজদা চলে। সিজদা গায়রুল্লাহকে করা হারাম, সিজদা গায়রুল্লাহকে করা শিরিক। পীরের পায়ে সিজদা করা শিরিক, মাজারে সিজদা করা শিরিক, মাইজভান্ডারে সিজদা করা শিরিক, আটরশি দরবারে সিজদা করা শিরিক। বাংলাদেশে যত ভণ্ড দরবার গুলো আছে, মাজার গুলো আছে, যেখানেই সিজদা করবে সেখানেই শিরিক। এই সমস্ত ভণ্ড পীরের মাজারে আমরা যাব না, ঠিক না বেঠিক? এই সমস্ত ভণ্ড পীরের মাজারে যারা যাবে এদের থেকেও দূরে থাকবেন। কারণ কোন ব্যক্তি যদি শিরিক করে সে মুশরিক হয়ে যায়, সে কাফেরের পর্যায়ে চলে যায়। মুশরিক ব্যক্তি আল্লাহর জাহান্নামে যাবে, তওবা করা ছাড়া জান্নাতে যেতে পারবে না। ও নবীর আশিকের দল, এজন্য ভণ্ড পীরের মাজার গুলো এড়িয়ে চলবেন। বাংলাদেশের মধ্যে জাহাঙ্গীর হুজুর নামে চট্টগ্রামের এক ভণ্ড আছে। এই ভণ্ড ওই মাজারগুলোতে গিয়ে মানুষকে শিরিক করার জন্য উৎসাহ প্রদান করে। মানুষ পরীক্ষার জন্য দোয়া চাইতে গেলে এদেরকে নিয়ে মাজারে যায়। মৃত পীরের কবরের পাশে দাঁড়াইয়া এরপরে ডাক দিয়া বলে, পীর সাহেব হুজুর, আপনার সামনে নিয়ে এসেছি, এদেরকে দোয়া দিয়ে দেন, এরা যেন পরীক্ষায় সফলতা অর্জন করতে পারে। বলেন, মরা মানুষের সফলতা দেওয়ার যোগ্যতা আছে? সফলতা দেওয়ার মালিক কে? নাকি মাইজভান্ডার, নাকি আটরশি, নাকি সুরেশ্বরী, নাকি চন্দ্রপাড়া? এজন্য এই সমস্ত ভণ্ড পীরের দরবারে কখনোই যাবেন না, দেখার জন্যও যাবেন না। কারণ বিষ তো বিষয়, ছোট হোক আর বড় হোক, খারাপ তো খারাপই। আপনি আতরের দোকানে গেলে আপনার শরীর থেকে আতরের ঘ্রাণ শুরু হয়ে যাবে। আপনি যখন আতরের দোকান থেকে বের হবেন, যদিও আপনি আতর শরীরের মধ্যে না লাগান, তারপরেও আতরের ঘ্রাণ আপনার শরীর থেকে আসবে কি আসবে না? ঠিক তেমনি ভাবে আপনি যখন খারাপ মজলিসে যাবেন, মজলিসের আসর আছে, আসর খারাপ জিনিসের আসর আপনার মধ্যে পড়বে হে মুমিন। এজন্য দেখার জন্য কোন ভণ্ড পীরের দরবারে যাবেন না। পীরের দরবারে যাওয়ার সময় আপনি কোথায় পান? সবচেয়ে বড় পীর তো মা বাবা, সবচেয়ে বড় পীর মা বাবা। 1000 পীরের কাছেও যদি আপনি মুরিদ হন, জান্নাতে যাওয়ার কোনো গ্যারান্টি নেই। 1 কোটি পীরের দরবারে গিয়ে পরেও যদি থাকেন, জান্নাতে যাওয়ার 1% গ্যারান্টি নেই। কিন্তু পিতামাতার খেদমত যদি করা হয়, পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুমা জান্নাতুকা, তোমরা যদি পিতামাতার মন জয় করতে পারো, খেদমত করে যদি পিতামাতার মন জয় করতে পারো, তাহলে তোমার ঠিকানা হবে আল্লাহর জান্নাত। এজন্য মুমিন ভাই, আজ থেকে পণ এবং প্রতিজ্ঞা করব, আজ থেকে কখনোই পিতামাতার খেদমত ছাড়বো না ইনশাআল্লাহ। সকলে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে পিতামাতার খেদমত করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। শুধুমাত্র খেদমত করলেই চলবে না, আরো কিছু বিষয় আছে। পাশাপাশি পিতামাতার উপরে আক্রমণাত্মক কথা বলা যাবে না।
উফি ওয়ালা তানহারহুমা। সাধারণত আমরা উফ বলি কষ্ট পাইলে, একেবারে সর্বনিম্ন স্তর, কষ্টের সর্বনিম্ন স্তরের শব্দ হলো উফ। উফ শব্দটাও পিতামাতার সামনে বলা যাবে না। ও নবীর আশিক, এজন্য পিতামাতার খিদমতের পাশাপাশি পিতামাতা যাতে কষ্ট না পায় এ ধরনের আচরণ করা যাবে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন পিতামাতার খিদমত করা এবং তাদের নাফরমানি না করার তৌফিক